কি ব্যাপার এত রাতে ফোন করছি কেন? কি গান শুনতে যাবে? চ চ একটা ভগে ভগে ভাড়া করে চলে যাবো। কি তোর মা যাবে? হাই তোর মা ওই বুড়িটাকে নিয়ে কি করবি? আচ্ছা তোর মাটা মরছে না কেন বল দেখিনি? তোর মাকে দানা বেই দিয়ে মেয়ে দে। এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাই না ভাই। না 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 বাবাকে দেখতে দেখি বলছে কে বাবা? এ তোকে বড় করছি বড় করছি। এ কাকে বড় করছি রে? এ রিমিকে তোকে বলবো কেন? না রিমিকে তোকে পরে করতে হবে না, তুই রিমু কু কর বাবা কু কর, তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর। না 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 বাবা দাঁড়িয়ে আছে, বাবা সামনে বলছে রিমি তোকে পরে ফোন করছে। আরে ফুটো কি বে ফাটা? আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মতো কি আমি বসে বসে খাই? এ তুই কি করছিস? কাজ করছি। তুই কি কাজ করছিস রে? 100 দিনে মাটি কাটা। এ তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না। এই যার বুধ যাতে সে গাবাই নামবে কেন? সে পাট থেকে নিয়ে নেবে মাটি কাটা। দেখছি না মাটি কাটা থেকে জল বন্ধ লোক বেশি। ও তুই জল বইছি জল লিচি। ও ও যাবো কেউ? হ্যালো হ্যালো কে ভাই? আমার অং নাম্বার। এ বাকাল কি গো? অং নাম্বার লয় বল রং নাম্বার। এ কালার মোবাইল যে নিয়ে দি অং ঢুকে গিয়েছে। ও হ্যালো কে ভিডিও? ফাটা ফুটোকে ভিডিও সাহেব ফোন করছে দেখ। আগে আম ছুরি স্যার বুঝতে পারিনি স্যার। আম ছুরি। আম ছুরি লয় বল দাম ছুরি। ইংরাজি বেরিবে না মুখে বলা কি দরকার? তোমাকে না ওই রাখাল বাগাল স্যার। হ্যাঁ বাগালে বাচ্চা বাগাল স্যার। আগে কি বলছেন? মাটির মাপ লিখতে আসবেন না স্যার? এখন আসবেন না, একটু বৃষ্টি হোক, পুকুর না ভরলে মাটির মাপ পৌঁছাইতে পারবো না। এ বাকাল কি গো? ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে হ্যাঁ। তুই মাটির মাপ কি করে পচাবি? এই ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। আমি মাটি কাটলাম কখন? বিড়ির পুঙাতেই তো পার উঁচু হয়ে গিয়েছে, তা মাটিটা কাটলাম কখন? কি রে গুল দেবার জায়গা পাও নাই? ওই বিডি সাহেব একটা নাম করা ব্যক্তি, তোর মতন ছেলেকে বিডি সাহেব ফোন করবে? তুই বিডি সাহেবকে চিনে? আমাদের লোকনাথ বাবার মেলাতে কালকে বই দেখি গেল। বিডি সাহেব? হ্যাঁ কি বই রে? অঞ্জিন মল্লিকের লবান। ওরে রঞ্জিত মল্লিকের লবান লয় বল, রঞ্জিত মল্লিকের নবাব। বাবা বিডি সাহেব লয় গা? তাহলে কে রে? আমাদের সেই বাস স্ট্যান্ডের সেই ভিডিও বালা গা। ওরে ভিডিও ভিডিও একই ব্যাপার, তুই বেশি বুঝিস না। বুঝছো রে মোবাইল কিনেছিস ভালোই করেছিস ভাই। হ্যাঁ তোর মোবাইলটা একবার দে। কি করবি? আমি একবার কল করি। হ্যাঁ দিয়ে আমার মোবাইলটা ভেজিয়ে দিবি। কল করতে হয় ওই পুকুরের ধারে গিয়ে করগা, না আমার মোবাইলে কল বসাবে। তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? ওরে কোনো মানুষ যদি রাস্তাঘাটে বিপদে পড়ে, কাছে যদি মোবাইল না থাকে, কোনো মানুষ যদি মোবাইল নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, তাহলে বলে ভাই একবার মোবাইলটা দেন আমি একটা কল করে নিই। তাকে বলে কল। ও ফোন করবি তাই বল না কল করবি। হবে না। কেন হবে না? সিম নাই। তা মোবাইল কিনলি তা সিম কিনলি না? সিম কিনবো, সাইটে হাটে দিয়ে আইবো। কেন হাট বাজারে পাওয়া যাচ্ছে না? বাবরে সিমের দাম দেখা কত রে? 40 টাকা কেজি। ওরে বাগাল ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ঠেলিয়ে ভরিয়ে দেবো। ও বাবা, ও বাবা কি এখনই রিমি ফোন করছিল, এখনই বিডি সাহেব ফোন করছিল, আর আমাকে দেবার বেলায় বলছে সিম নাই, পয়সা কেটে দেওয়া হয়ে দিচ্ছে না, আমাদের মেলা চলছে, মাসিকে নেমন্তন্ন করা হয় না, গান মান হয়েছে, মোবাইলটাকে দিতে বলে আমি ফোন করলি। বাবা ফুটো ছোট ভাই বটে চাইছে একবার দাও বাবা। তোমার মাথা খারাপ? ও মোবাইল চালাইছে না কেন? শালা মাথায় টিপতে গিয়ে পুঁতে চিপিয়ে দেবে। না আরে ছোট মোবাইলে পায়খানা ভাই করতে বসে গেল। ভাই বটে একবার দাও বাবা, একবার দাও। ঝামেলা করবি বাবা, একবার দাও বাবা। ছোট ভাই বটে লিখবো বাবা। একবারে স্টুডিও নাম্বার ধরবো 03463। হ্যাঁ
মোবাইল কইরা মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনব। বাবা হ্যাঁ এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয় বাবা। তা দেয় বাবা। তুমি গ্রামে বিচার করো। হ্যাঁ করি। আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নাই, খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে কালি দেখি ঘুরিয়ে বেড়াইছে। দেখ বাবা। তাহলে তুমি বলো হ্যাঁ ওই হারামের বাচ্চাকে কি করতে হয়? বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে রাখো? দেখ বাবা, আমাকে হারামির বাচ্চা বলছে, তাহলে ও কত বড় শুয়োরের বাচ্চা। বাবা বাবা কেন্দ্র না, বাবা কেন্দ্র না, তোমার সামনে ফুটো আমাকে সোরের বাচ্চা বলছে, তাহলে 250 তুমি হইছো না? হ্যাঁ বাবা। তাহলে তোমার অপমান আমি সহ্য করবো। তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে কি করতে হয়? ও বাবা, ও বাবা গো, ও বাবা, আমরা দুই ভাইয়ে মারামারি করছি, তা তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন? চুপ! হারামজাদারা, তোমরা দু ভাইয়ে মারামারি করছো না দু ভাইয়ে মিলে মাঝখানে বাবাকে বসাইছো? এই সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনিস না? আমি আকুলপুরের ডন। আকুলপুরের ছেলেগুলো ভয়ে আমার গায়ে মুচ্ছে দেয়। ও তাহলে তোকে মানুষ মনে করে না? না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে। যারা ওর শিক্ষিত গো, যারা ওর শিক্ষিত ছেলে কোথাকার, তো খুব শিক্ষিত, মুখের ভাষা ঠিক নাই, ওর শিক্ষিত এ ছেলে বাবা, কোথাকার। এ বাবা, বাবা। তোমরা নিজেরা ঝামেলা করো না বাবা। তোমাদের দুজনের মধ্যে হ্যাঁ। কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয়, হ্যাঁ। আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি নাকি? আমি তোমাদের দুজনকে স্কুলে ভর্তি করালাম, হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কে একজন স্কুল গেলে না? এই, আমি স্কুল গেলাম না। কবে? যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না। ও পড়া করতে যাই না, শালো ডিম মারতে গিয়েছে। না, স্কুলের ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। এই, প্রত্যেকদিন সদ মায়ের বড়ি খেতে যাবে। ভাষাটা রাখো, সয়াবিন বড়িকে বলছে সদ মায়ের বড়ি। সে নিত্য শুধু সদ মায়ের বড়ি। ওরে সয়াবিন বড়ি, তাই বলবো সদ মায়ের বড়ি। এই স্কুল গাই যেতে কয় একটা ছড়া বল দেখিন দেখি। কে মনিটারটা খানিকটু কমিয়ে দেওয়া, বেশ জোর হয়েছে। ছড়া কি বলবো? ছড়া গোষ্ঠী বিছিয়ে দেবো একবার। হ্যাঁ, ছড়া গোষ্ঠী বিছিয়ে দেবো। তুই শুনে না ছড়া? লে বল, এই স্কুল গেছি ছড়া বলে দেবো না? এলে বল বল। আমাদের এই ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। হারামজাদা ছড়া শোনো। মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মতে। হারামজাদা, যারা বাগালে বাচ্চা বাগাল গো। কি বলছে বাবা? ওর বাবা তো আমি তোমাকে বলি না। হ্যাঁ বাবা ফুটো, বাবা ও নেই ছোট ভাই চেষ্টা করলে পাইলো না, হ্যাঁ। তো আমি তোমাকেও তো স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? বাবা লেখাপড়া চারটিখানি কথা নয়। তা ঠিক বলছো বাবা। তখনই বললাম যে পয়সাটা ফালতু নষ্ট করছো। হ্যাঁ বাবা। টাকাটা আমাকে দাও, হ্যাঁ। আমি 60 কিনে খাই। কি কিনে খাই বললে? 6 ভর্তি হই। ও উঁচু ক্লাসে? হ্যাঁ। হ্যাঁ বাবা, ভালো হইতো না বাবা। ওই দেখো আমি এইগুলো চান করে যখন ঘরতে বাবা ও পড়া স্কুল যায় না, ঘাটেই বসে থাকে। বাবা কি? বাবা ফুটু ছাড়া বলে হ্যাঁ। জীবনে স্কুল যায় না, স্কুলে দরজা চেনে না, ছাড়া বলে। হারামজাদা আমি স্কুল যাই নাই। হ্যাঁ, কবে স্কুল গেলে? প্রত্যেক রবিবারে। চুপ! হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, হ্যাঁ। আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? ওই দিন তো আমার লাভ বেশি হয়। এ কেউ আসে না বলে লাভটা বেশি হয় মানে? ওই যে কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙালা দিকে বিছিয়ে দিচ্ছি। ওই স্কুলে হ্যাঁ। মাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। কেন মাস্টার মারবে কেন? ওই যে কলের মাথা ছাড়ি টিন ডলা থেকে বিছিয়ে দিছিস। আর মাস্টারটা নিয়ে দিয়েছে সেটা মাস্টার কি নিয়েছে? ওই মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে দিয়েছে। কই আমি বলছি না, ওই জন্য ওরাও বলে না আমিও বলি না, কম্প্রোমাইজ। বেশ, তুই যদি স্কুল গিয়ে থাকিস, হ্যাঁ। কই বাবার সামনে একটা ছড়া বলে শোনা। ছড়া? ওরা তুই যদি ছড়া বলে শোনাইতে পারিস, হ্যাঁ। বাবার সামনে আমি কথা দিচ্ছি, আমার তল হাতে লোম বাইর করে দেখিয়ে দেবো। যা। তোর হাতে লোম বেরবে না পন্দে বেরবে তুই দেখ।
তোমার ছড়া কাকে বলো শোন। হ্যাঁ বাবা বলো। বাবা আমার ছড়ার নাম শরৎকাল, বাহ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা বাবা। বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলতো কিনি? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলে ছেড়ে না কামাইলো তাতে তোর বাপের কি যায় আসে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নেই নাকি। তোকে দাঁড়িয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলে শোনা। এসেছে শরৎ হিমের পরশ, বাহ বাবা বাহ, লেগেছে হাওয়ার পরে, বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে? এই আমাদের ন্যায্য পাওনা দেবে না, ছেড়ে দেবো। বাবা সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবে গো। দেখ বাবা দেখ, কত বড় বৈদ্য ছেলে দেখো। হবে না, কিচ্ছু হবে না, তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না। আমি স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখন গান বাইনা শিখতে পারলে এখনকার বর্তমান সমাজে গান বাইনার একটা দাম আছে, একটা সম্মান আছে, দু পয়সা বাড়িতে ইনকাম আসবে। এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে মাসে শিল্পী ভাতা দিচ্ছে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাইনা হলো না। কি বলবো কি বলবো তাহলে? আমি গান শিখলাম না, তুই আমি যদি গান না শিখলাম। আমাদের এই পশ্চিমবাংলার যখন প্রথম পরিবর্তন হলো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গিয়েছিল? কাকে? হ্যাঁ কাকে নিয়ে গিয়েছিল? কাকে? ও যখন গান গাই কলকাতা জাম। হ্যাঁ টিভি খাস খবরে শুনেছি। মোহাম্মদ রফিক, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে শিখেছে? হ্যাঁ আবার শালা তোর বয়স কত রে? ওই যে আমাদের বীরভূমে দাসকল গ্রামে অধীর মন্ডল গান করে দুটো খাইছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে শিখেছে? কে শিখেছে? ও গান না শিখলে সে শালো ভিক্ষা করতো। আরামজাদা লে লে। এবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন আমি ইংরেজিতে গান করছি। ড্যাডি বাবা সোজা বাবা বেরিয়ে না, আবার দাড়ি দাড়ি আলার বেটা লে 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 গান লন্ডেটা তোকার গান গাইতে হবে না ভাই, এক্ষুনি এক্ষুনি এই গাঁয়ের অজয়ের মুখে দড়িয়েই দিবে। হারামজাদা গান না কলম পুজাও। তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? লোকের মরি মুখে দড়িয়েছিল, আমাদের দাম লাগবে দিলে। ওরে আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে বাবা। আচ্ছা আচ্ছা, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। বকে না, মায়ের গান, সরে যা। মায়ের গান। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার। ছোট ভাই বোনে মরে যাবে রে, শালাকে মেরেই দেবো। ছোট ভাই বোনে, শালাকে মেরেই দেবো। ছোট ছোট ভাই বোনে বাবা। হারামজাদা গান দেখো, লাল বেলুন বাবার। জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, শালা হলুদ বলতে গিয়ে কি বলিয়ে দেবে ঠিক নাই। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দেবো। হারামজাদা। ও বাবা, দুই বাপ বেটা তো মারতে চলে আসছে, আমি পারি না পারি ছিঁড়ে খুঁড়ে দিয়ে দিলাম। কই ফুটুকা গান করতে বলো দেখি। হ্যাঁ বাবা। বাবা তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, তা তুমি একটা গান গিয়ে শোনাইতে পারবে? গান? হ্যাঁ গান। হ্যাঁ বাবা গানই জ্ঞান। তা ঠিক বলেছো বাবা। গান? হ্যাঁ আমি একটা অর্ডার করছি, ওই গানটা গাইয়ে শোনা। বল বল। রবীন্দ্রসঙ্গীত শোনা। কি? একখানা রবীন্দ্রসঙ্গীত গান করে শোনা দেখি। আমি? হ্যাঁ শুনলে? রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভালোবাসি বাবা। হ্যাঁ গাও। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো মদের বোতল লিও রে।
তাহলে দেখবে তোমার সঙ্গীর অভাব হবে না রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল নিও রে, যদি ওরে বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল নিও রে, যদি তোরে ডাক শুনে না আসে, মদের বোতল নিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে মদের বোতল লিও। তাহলে সঙ্গীর অভাব হবে না তো। হ্যাঁ গো, এখনো গানে করলে আচ্ছা কোনো শেষ হয় নাই, এখনো আছে। মদের বোতল নিও, বোতল নিও, হ্যাঁ। 500 মাংস ঝাল ঝাল করে কষে নিও। এ শালোকে কইছে বসাও গো। মদের বোতল লিও, কলাই ভাজা লিও, শশা কুচিয়ে লিও, আবার এই হারামজাদা বলছে 500 মাংস ঝাল ঝাল করে কষে লিও। তাহলে সঙ্গীর অভাব হবে না, কিচ্ছু হবে না, তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না, সেটা আমি আগে থেকে জেনে গেছি। ওই জন্য আমি তোমাদের পেছনে আর 1 টাকা খরচা করতে রাজি নই। আচ্ছা এবার আমার যেটুকু জমি আছে, হ্যাঁ। 2 ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। তাহলে কে বলবো? তাহলে আমাদের মেলা চলছে, মেলার আগের দিন আমি চুলে কলপ করলাম, আমি মাঠে যদি ধান রইতে যাবো, হ্যাঁ। তাহলে এই লোকনাথে মেলাতে চুলকুটা কখন ওরাবে বুঝো। আমি বড় মোবাইল কিনেছি, হ্যাঁ। সারাদিন কীর্তন বাজাবো। কোন কীর্তনটা রে? ওই কীর্তনটা কোনটা? ওই যে 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা দি, 20 কি টাকা। চাপ! আরামজাদা 20টি টাকাতে কীর্তন গান। এই তো ওই কীর্তন শুনছে, এই কীর্তন 20 কি টাকা। কিচ্ছু হবে না, হ্যাঁ? ওই 2 ভাই মন দিয়ে চাষ করো আর গেল। চাষ হ্যাঁ, ও বাবা, চাষ করে এখন কি হবে? আলুর যা দাম দিয়েছে, হ্যাঁ, আলুর যা দাম দিয়েছে, হ্যাঁ। চাষারা আলু ধইয়ে বসে রবে। ও বাবা, চাষ করে এখন কি হবে? ও বাবা, চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, সেই ঋণের টাকা সুদে সুদে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা, চাষ করে এখন কি হবে? ও বাবা, চাষ করে এখন কি হবে? বাবা চাষে নাই, চাষে আমরা নাই। আমি জানি বাবা, তোমাদেরকে আমি ছোট থেকে মানুষ করেছি, হ্যাঁ। তোমরা কি করতে পারবে না পারবে সেটা আমি আগে থেকেই জানি। হ্যাঁ। তার জন্য আমার যেটুকু জমি ছিল, সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিই। বাবা কাজের কাজ করে দেবো। শোনো বাবা, বাবা। সেই 1 লক্ষ টাকা তোমাদের 2 ভাইকে আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি, তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে। তাই হবে। ওরে, আমি ব্যবসা করব, রানিং ব্যবসা। কি কি ব্যবসা? আমি ব্যবসা করব সেই মেয়ে ছেলেদের ছেঁড়া চুলের ব্যবসা। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। তা অত চুল কোথা পাবি? বাবা 50,000 টাকা দেবে, গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে আগে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। বলবো 60 টাকা চলে দাও, দিয়ে সেই দামি বড় সেই চুল বড় হয়, সেই তেল নিয়ে এসে মাথায় মাখো, চুল বড় হবে, আমি 1 সপ্তাহ পর পর আসবা, চুল ছিঁড়ে নিয়ে চলে যাও। যখন মাথার চুল শেষ হয়ে যাবে তখন বগলের চুল ছিঁড়বি। পাগাল। বাবা ফুটো, বাবা এই নাও বাবা, এই ব্যাগে তোমার 50,000 টাকা, তোমার ভাগ আমি ভরে দিয়েছি। বাবা ফাটা, আমাকে আর 20 টাকা দিলে ভাইটা। আর 20 টাকা কি হবে বাবা? ওই বিড়ি টিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? জীবনে টেনে দেখি নাই। ওই যে বলছে 20 টাকা দিলে বিড়ি বিড়ি। যখন ঠান্ডা লাগে তখন আগুন দিয়ে পেটে। না বাবা, ওইসব খারাপ জিনিস খেও না বাবা। বাবা ফাটা, এই নাও বাবা, এই ব্যাগে 50,000 টাকা তোমার ভাগ ভরা আছে। শোনো বাবা, বাবা তোমরা আমার 2 ছেলে মন দিয়ে ব্যবসা করবে বাবা। আমি ছোট থেকে তোমাদের হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে মানুষ করেছি। ওই তোমরা ওই লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে, ওই টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে। আমার মনে বড় আশা বাবা, যে আমার বড় ছেলে ফুটো, তার একটা ছোট্ট লাল টুকটুকে মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। ও বাবা, আমার ভাই রে।
কি বলি বাবা আমার ভাই রে। এ তুমি বাবার সামনে ভাই। ও হ্যাঁ তা ঠিক বলছো বাবা। বাবা হ্যাঁ বাবা। বাবা হ্যাঁ বাবা। লাল টুকটুকু বারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করে কপালে ঠুকে। হয় হ্যাঁ? বাবাকে কেউ বুড়ি বলে কেন কেন বাবা? তার ব্যবহার দেখে বলে। কেন? না না না, ফাটা বড় না ফুটু বড়। হ্যাঁ? মা আমাকে আতুর ঘরে মরার সময় বলে গিয়েছে, ফাটা হ্যাঁ তুই বড়, আজকে বিয়ে দেবার বয়স হয়েছে, আজকে ফুটু বড়। মনে হচ্ছে তুই আমাকে জন্ম দিয়েছি। বাবা জন্ম দিয়েছে, বাবা জানে না তুই জানিস নাকি? হ্যাঁ? না বাবা শোনো, তোমরা ঝামেলা করো না। তোমরা ফাটার ফুটো, হ্যাঁ। তোমরা হচ্ছে যমজ ভাই। আচ্ছা। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছো বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেড়া দেখে বিয়ে করবি। ভেড়াকে চেপে ধরবে, বলবে ভ্যাঁ, বলবি এ শালা আবার ক্যাঁ। বাবা বাবা ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, হ্যাঁ তাহলে বলো তো বাবা, তোমার তো আমাদের কদিনকার ছোট বড়? বাবাটা তো 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি জানলা দিয়ে কোক দিচ্ছিল। ও তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামে সে প্রাইমারি স্কুলের হেডমাস্টার হ্যাঁ। আমাকে দেখাইলি দেবে যে ফাটা হ্যাঁ। তোরা 2 বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পোলিও খেয়ে আসিস। চলো বাবা 2 বাপ বেটাতে একসঙ্গে পোলিও খেতে যাবো। মাস্টার মশাই তাই বলেছে? মাস্টার মশাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, নইলে আমাদের ভারতবর্ষ কোনদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেকদিন পোলিও খাই। আরে এখনো খেয়েছিস? হ্যাঁ, কোথারে? মাঝি পাড়ায় হ্যাঁ? 40 টাকা বোতল। চুপ! হারামজাদা, ওটা পোলিও নয় রে, কে? ওটা চুল্লু মদ। তাতেই শালা আমার পা লড় বড় করছে রে। আমি ভাবছি শালা পা শক্ত হবে, কোথাও পা টলিয়ে বেড়ায়। ও বাবা হ্যাঁ? তা বললে হবে না। হ্যাঁ ফাটার ফুটা আমরা 2 ভাই যমজ ভাই। হ্যাঁ ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, হ্যাঁ আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ বাবা। আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি হ্যাঁ। ফুটো থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস, হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি আমি বিয়ে করবো না। না, বাবা দাঁড়িয়ে আছে, গ্রামের লোক আছে, বিচার করবে। হ্যাঁ, বল। আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বল। ধরো আমরা 2 জনে যমজ ভাই, 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি তো। হ্যাঁ, হ্যাঁ। ধরো একটা বাঁশের নল নিলাম, নিলে? 2টো মাঠ বেল নিলাম। আচ্ছা নিলে? একটা মাঠ বেল বাঁশের নলে ভরে দিলাম, দিলে? তারপর আবার একটা মাঠ বেল বাঁশের নলে ভরে দিলাম, দিলে? দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। আচ্ছা, এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হ্যাঁ। হারাম দাদা, তোমার আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরোইতাম, তুমি আমার দরজা খুলে বসেছিলা, তাহলে বড়টা আমি হচ্ছে না। কত বড় শয়তান ছেলে বুঝো, মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়ে। তুই ওই রকম ভাই হবে জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করছিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম, শালা উড়ুমুড়িতে মুড়ি দিতি। এ বাবা বাবা শোনো বাবা, তোমরা 2 ভাই নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি যেটা বলছি সেটা শোনো। তোমরা আমার 2 ছেলে, 2 ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে আমি তার বিয়ে কিন্তু আগে দেবো। তাই হবে। আয় আয়, তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় শুভ কাজে বেরিয়েছো, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? বাবা গুরু জ্ঞান নাই, হ্যাঁ বাবা। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ? এ বাগাল, কি গো? আরে বাবার থেকে দাদা বড় কি করে হয়, কি করে হয়? গায়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, হ্যাঁ বাবার কথা না শুনলেও হবে। আচ্ছা, আর গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুন্দে বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা লয় গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে ঠাড়ো করে টান করে রেখে দিয়েছে রোদে। প্রণাম করবি না করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি, সাঁইতে বেরোইতে বেরোইতে মুজিয়ে যায়। আমার প্রণাম ফেরত দে। এ যা দিলাম লিয়ে কাটছে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা ফাটার প্রতীক্ষা। যাও যা যা, লাভ হয়, লাভ আমি করবো। বাবা হ্যাঁ বাবা। আমার লাভ দেখে নেবা। হ্যাঁ বাবা। বাবা হ্যাঁ বাবা, মেয়ে যেন ভালো দেখো, সে বলতে না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ এ বাগাল, মেয়ের মা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয়, তুমি জানো না? কি করে হয়?
বীজতলাতে কত ধান থোড় করে পড়ে আছে ঠিকই নাই। বাবা 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 বলো বাবা। লাভ করে হ্যাঁ এ বাড়ি বিছিয়ে দেবো। হ্যাঁ বাড়ি বিছিয়ে দিবি তো আমি থাকবো কোথা? এই আক্কুলপুরে বসে থাকবো কেন? তাহলে নদীর ধারে ধুলু বাড়ি থেকে বাড়ি কি হচ্ছে ঠিক নাই, হ্যাঁ ছাই দিয়ে বাড়ি কিনবো। ও টাউনে? হ্যাঁ ভালো হবে বাবা, ভালো বাড়ি হবে। কিনে হ্যাঁ। বাস স্ট্যান্ডার্ডে জায়গা ঝেঁটিয়ে রাখবো। জায়গা ঝেঁটে কি করবো? তোমার হাতে বাটি ধরিয়ে দেবো। হ্যাঁ। যে আসবে বাবু বলে বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা, কি গো তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে আমি বুড়ো বয়সে ভিক্ষা করবো? ওরা ভিক্ষা বলে না, তাহলে কি বলে? ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। তোমার কোনো চিন্তা নেই, আমার লাভ একবারে দেখে লাভ একবারে 100% লাভ 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 100% লাভ লাভ লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। বাবা 50,000 টাকা দিয়েছে, সাঁইতে বাজার কাঁপিয়ে দেবো। কত বড় ব্যবসাদার আছে, ওরা আমার সঙ্গে টক্কর লাগিয়ে দেখো। তুই বেশি পাঙ্গা নিস না। হ্যাঁ তা তোমার পিছনে পিছনে চলে এসেছি। তা আমি বাস স্ট্যান্ডে যাবো না? হ্যাঁ আমি তো ছেঁড়া চুলিয়ে ব্যবসা করবো। হ্যাঁ তুই কিসে ব্যবসা করবি? হ্যাঁ। আমি সোনার ব্যবসা করবো। আরে অত সোনা পাবি কোথা? মানে সোনাগাছি যাবো। ও কলকাতা যাবি? হ্যাঁ কলকাতা সোনাগাছিতে সোনার ব্যবসা করবো। শোন এই বাবা 50,000 টাকা দিলে, তোকে 50 আমাকে 50। হ্যাঁ। এক কাপ চা করে খাইলো না। হ্যাঁ, তাই ভাই চলিয়ে তো যাবো, তুই একদিকে যাবি আমি একদিকে যাবো। তোর কাছে ভাঙানি পয়সা যদি থাকে ভাই এক কাপ চা নিয়ে আমি খাই। চা হ্যাঁ চা খাবি? হ্যাঁ কারণ তোর কাছে পয়সা নাই। আমার সব সব বান্ডিল লুট থক। আমার কাছে আছে। কত রে? আমার কাছে 2.5 টাকা নোট আছে। 2.5 টাকা লোট হয়? কত আছে কত ভাঙানি পয়সা? কত কমিটিকে আছে? বলছি গেটটা ছাড়ুন, নইলে অসুবিধা হচ্ছে। কিন্তু গেটটা ঢুকতে পারি তো লোকের অসুবিধা হচ্ছে, আপনার গেটটা ছাড়ান। হাজার কত আছে কত? আমার কাছে হ্যাঁ। আমাকে 1.5 টাকা আছে। 1.5 টাকা। 1.5 টাকা কিনে বল 1.5 টাকা। হ্যাঁ 1.5 টাকা। ওই এক হাতে লেগে। ও দাদা এই যে এক চাপ কা দেন তো, এক চাপ কা দেন। কে বে হারামজাদা ভাষাটা কি বলছিস? কে এক চাপ কা কি রে? হবে? বল এক কাপ চা। তাই তো বললাম। বল এই যে এক চাপ কা দেন তো। ওরে তা নয়, বল এক এক কাপ। চাপ। তোর মাথা তুই যা মন হবে তাই তুই বল। এই যে এক চাপ কা দেন। 5 টাকা দিন। কত? 5 টাকা। 5 টাকা? হ্যাঁ। ওরে বাবরে চাইয়ে দাম দেখ রে। আরে এত দাম বাড়ছে কেন ভাই? কেন বলতে গিনি আমাদের আকুলপুরে 3 টাকা চা। তাও সবটা খাইতে পারি না। হ্যাঁ এরা বলছে 5 টাকা। কেন বলে রে? কেন বলতে গিনি? কেন বলে রে? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ও এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। 3 টাকা চায়ের দাম। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ও এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ও এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মোদি। জিএসটি মানছে না দিদি। জিএসটি লাগাইলো মোদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে পড়ে, আমরা এখন কলে পড়ে কি করব বলো রে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই জিএসটির লেগে দাম বেড়ে গেছে জানিস। বল গরিব মানুষ কিছু কমলেন? ও দাদা, গেলো। ও দাদা আমরা গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আগে আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ। 4.5 টাকা কমলেন। ওর মশাই। 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন, 50 পয়সা চা দেবে। হবে? কাপটার দাম কত রে? হ্যাঁ তা বটে। ওই কি বলছিস শোন। ও দাদা 50 পয়সা চা খেতে হবে না। ঘোড়ার ডিম খান গা। কি খাবে? ঘোড়ার ডিম। এ তো তোর ডিম পারবি কা?
তোমার বউকে পাইতে বলো না, তোর মশাই। অত বড় ডিম পাইতে গেলে তোমার বউর পন ফেটে যাবে চচ্চর করে। এই। ওরা চায়ের হকার ইউনিয়ন আছে, গরম কেলি নিয়ে এসে ছ্যাঁক দেবে। খান কি বল 1.5 টাকাতে যাবে তাই দেন। ও দাদা গেল। 1.5 টাকা যা হবে তাই দেন। এইটাই তুই বললেই পারতেন। আগে ও শালু কপাল দাগ প্লেট কপাল রে। আহ! 1.5 টাকা দিন। আগে দে। ও দাদা আপনার এই জায়গাটা পড়িয়া ও যা 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 ব্যবসা করবো প্রথমে লোকসান। শালা শালা প্লেট কপালে লয়, শালা খামারি কপালে। খালা কপালে নাই রে, খালা সকালে এক কাপ চা খাবো হ্যাঁ। তাও কপালে জুড়ল না। শুনছো না কি বলছে? তাহলে কি হবে? হ্যাঁ কি হবে তাহলে? কি হবে? কে? চা যখন আনতে গিয়েছে আনুক, হ্যাঁ আমরা দুই ভাই একটা কথা বলি শোন। ও, এই নিন মশাই, চা। চা নিয়ে চলিয়েছে গো। হ্যাঁ। এই যে 1.5 টাকা চা দিয়ে দে কই দে আমাকে, আমি খাই যা। লেখা। এ কে? আরে এক কাপ চা, একটা কাপ চাই লিলি ভালো হইতো। কেন বলতে কিনে তাহলে খাবো কি করে এক কাপ চা? মাটিতে ঢেকে দে, দিয়ে যে দুজনে কুকুরের মতো চাইতে খেয়ে দি। শোন, এই এক কাপ চা দুই ভাই খাওয়াবে। কি করে? চায়ে ম্যাজিক, চাই ম্যাজিক। পিসি সরকারের ম্যাজিক। কিরকম? যখন মন্ত্রী ম্যাজিক আরম্ভ হয়ে যাবে, হ্যাঁ। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও, আচ্ছা। তখন খাবে। আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ লে, তুই আগে নিচ্ছিস, তুই আগে দাঁড়ালে। আমি 1.5 টাকা দিয়ে কিনেছি, আমি আগে লি নাকি? নিয়মটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ চালু শুরু আরম্ভ চা খাও, তখন খাবি। মন্ত্রী দিদিরা হ্যাঁ। লাফা ধাপানি কাঁধা টোনাকে তোনাকে তিলে লে 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 ফাট। বাপ রে, তো কামড়ু কামে খার মাল রে। একের লাঠি পাঁচের বোঝা, আমার নাম ঠনঠনে রোঝা। এমন যারা ঝাড়বো যাকে দেখাবে একবারে শ্মশান ঘাটে। তুই আর এনেছিস, তুই আগে দাঁড়ালে ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। আমি লি নাকি? নিয়মটা মনে হচ্ছে। চালো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ। আমি এখন ঠেকাই নাই তো। ওই বন্ধ বলার আগে খাইতে হবে। এ সাংঘাতি ম্যাজিক, একটা ম্যাজিকের নিয়ম, নিয়ম মানতে হবে। এ সাংঘাতি ম্যাজিক রে। হ্যাঁ, এই যে দেখলে। হ্যাঁ চালো চলো শুরু আরম্ভ চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। সাংঘাতি ম্যাজিক পড়বো। ওর বেলায় 4 ঢুকলে আর পর বন্ধ। ফুটেও চাটা কেমন হয়েছে বলদিন? এই আমি পেয়েছি নাকি? আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা পাই নাই। তুই পাই না? না। এবার তোর না। আমি ঠেকাই নাই। হ্যাঁ, বন্ধ বলার আগে যত খেতে পারি। চালো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ। এ আমি ঠেকাই নাই। তোকে বলছি না, বন্ধ বলার আগে যত খেতে পারিস। এ সাংঘাতি ম্যাজিক পড়ে বাবু। নিয়ম নিয়ম, এবার আমার দান। চালো শুরু আরম্ভ চা খাও। খাও বন্ধ বন্ধ বন্ধ। তোর বেলায় 5 ঢুকলে আর পর বন্ধ। ই নিয়ম বটে বাবু। না নিয়ম নিয়ম, এবার তোর দাঁড়ালে। এবার আমার দা। চালো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ। ফুটো কাপ কই? ফুটো কাপ কই? শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। হ্যাঁ? আমি জানো আর কাপ ঘুরবে না, কাপ সহ্য মেজে দিই। আচ্ছা দেবে ওটা যাবো কাজ সন্ধ্যে খেয়ে নিলি। শোন ফুটো, জমি বিক্রি করে বাবা তোকে 50,000 টাকা দিয়েছে, আমাকে 50,000 টাকা দিয়েছে। হ্যাঁ কিন্তু টাকা সাবধানে রেখে দিবি। হ্যাঁ টাকায় আছে আজব টাকা। কিরকম? শালা খদ্দের দিকেও গড়িয়ে যেতে পারে, হ্যাঁ। আবার যা ব্যবসা করবে তার দিকেও গড়িয়ে আসতে পারে। তারপরে টাকা দুই ধারে কথা বলে, একদিকে কথা বলে না। হুঁকোটা না মহিলা দেখেছি, নিচে আমি উপরেও কথা বলবে, হুঁকোর ভেতরেও ঘুরুত ঘুরুত আওয়াজ দেন। তাই টাকা হুঁকো টানার ময়রার মতো, টাকা হুঁকো টানার ময়রার মতো দুদিকেতে কথা বলে। বটে টাকা গর 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 গইরা চলে। টাকা গর 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 গইরা চলে। ওরে তোরা কোথায়?
কোথায় আড্ডা মারছিলিস? ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরে বেড়ালে চলবে না, পেট চলবে না, বুঝতে পেরেছিস? এই যে আরে কর্ম নিয়ে এসছি, যে কর্ম সে কর্ম কর। আরে এই ছুরিকে টাকা দিয়ে আমি কুলাতে পারছি না। ওর মাকে এই দিনে আমি 5,000 টাকা দিয়ে এলাম, জানিস? ও মাসি, গেল রে। শোনো শোনো, সোনা গাছে এসেছি, সোনার ব্যবসা করবো। হালা 1 ভরি সোনা কিনবো, 5 ভরি খাট ভরি দেবো। হালা এর সাংঘাতিক, এই সোনা গলাইছে নাকি রে? হালা এত ধমুচ্ছে কেন? এই যে দোকানে কে আছেন? হ্যাঁ রে, বড়ি কি কে যেন মনে ডাকছে? হয় খরিদার এসে দেখো। মনে হয় রে। এই হরাম, এ কি সোনা? আমি সোনা লয়, আমি সোনা কিনতে আইছি। এই যে হোটেল এলে আমরা তাকে সোনা বলে ডাকি। তাই নাকি? হ্যাঁ। আমি সোনা? ওরে বাবারি, এ কোন জায়গায় পড়ে গেছি? এই যে ছোট হাতি। কিরম কথাবার্তা? আগে কিরম কথাবার্তা? ওই যে তোমার চেহারা একবারে হাতির মতো মনে হয়েছে। আরে চেহারাটাকে করতে হয়, হ্যাঁ নিজেকে তৈরি করতে হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ। এই যে ও হাত হাত দেবে কেন? তবে? ও তো মাসি আমাদের। ও তুমি মাসি? আমি মাসি। মাসি? হ্যাঁ। সাদা সাদা কালা কালা আহা, সোনা গাছি আসে নাই যে সালাও। সাদা সাদা কালা কালা সোনা গাছি আসে না যে সালা। এই আচ্ছা জায়গায় পড়ে গেছি। কেমন জায়গা দেখছো সোনা? এই যে দেখছো না সাদা সাদা? হ্যাঁ, আমার মেয়ে। এরা হ্যাঁ এরা মেয়ে? হ্যাঁ, এরা মেয়ে? সব কটাই আমার মেয়ে। কেমন আসছে ওইটা? সব কটাই আমার মেয়ে। আমরা সব কটা এর মেয়ে, এরা- বুঝলে? এটা আমাদের মাসি। এগুলো সব সব কটাই। তোমার স্বামী বেঁচে আছে? কেন বেঁচে থাকবে না? বেঁচে আছে। ও সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাজুরে লোড করে দিয়েছে। আর তুমি তো ডাম্পারের মতো পোঙা লড়াই টলারে আনলোড করে দিয়ে। তাহলে তুমি বুঝতে পেরেছো তো শোনা, উরি- আমি হাতি নই। এই যে এই ঘুরতে ঘুরতে তো আসল জায়গায় চলে এসেছো। হ্যাঁ, জানো এখানে কত রকমের জিনিস পাওয়া যায়, মাল পাওয়া যায়। মাল হ্যাঁ মাল পাওয়া যায়? হ্যাঁ, কি মাল পাওয়া যায়? তুমি যা মাল চাইবে তাই মাল পাবে। তাই নাকি? হ্যাঁ, বাবা রে, জমি বেচা টাকা গেল রে। এই যে কি? এখানে হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায় তো খাবার আরে দামি দামি মাল পাওয়া যায়। দামি কি মাল? আরে হুইস্কি, ব্র্যান্ডি। আরো ভালো পাওয়া যায় না? অফিসার চয়েস পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ। তালের তারি পাওয়া যায় না? তালের তারে আবার কি জিনিস? তালের তারি দুধ খেলেই ঠিক হয়। এই এইখানে পাওয়া যায় না ওইসব জিনিস। কয়েকটা মাল দেখাও দেখি। ঠিক আছে, আমি আনছি। এই দেখো। কি হয়েছে? এই দেখো। দেখে নাও, শুধু মালটা দেখে নাও। এই যে। আর বাড়ি ফিরলাম না রে, আর বোধহয় বাড়ি ফিরলাম না। এই যে এই যে এই দেখো মালটা কত সুন্দর। এটা কত দাম? এটা হচ্ছে 5,000 টাকা দাম। 5,000? হ্যাঁ। 5,000 কেন? কি হলো? এই 50,000 টাকা রাখো। 50,000? হ্যাঁ, খাবো, মাসি। সারা রাত থাকবো। আরে। হালা ব্যবসা দেখলে সারা রাত থাকবে, ব্যবসা দেখবে। শোনো, এক কাজ করো, এইখানে সবাই মিলে আমরা আনন্দ করি। তবে দাঁড়িয়ে কেন? আনন্দ কর, আরে এনজয় করে বরকি। ওরে বাবারে, দারুণ জিনিস গো। শালা বুড়ো বুড়ো মেয়েকে আই বড় লাগছে তো। এই শালা সাংঘাতিক রে। এই যে মাসি। বলো বাবা। মাসি, বলো। আমি জরার থাকবো, টটা মাল পাওয়া যাবে তো? কিরম কথা বলছো? এই, অসম্ভব, হবে না। কেন? টাকা দেবো? টাকা দিতে হবে 50। জটাকে নেবে 50 করে দিতে হবে। সব 50? সব 50,000। সবে তো আমার 50 আছে। একটা দিনই যা হয় হোক নাকি। এই যে আনন্দ হয় না? হ্যাঁ অবশ্যই হয়। লাগাও আরে দেখো না, এত সুন্দর আনন্দ হবে না, তুমি আনন্দে ভেসে চলে
সাদের লাউ। এই যে মাসি, বলে বাটা তোমার মোটা পুঙ্গাটা সরাও। কোথায় সরাবো? ও পোঁদলাই তো, তা কি মনে হচ্ছে ডাম্পারের বাচ্চা। তাই বাবরে, ও সাদের লাউ, ও সাদের লাউ বানাইল মোরে বই রাহাগি। ও সাদের লাউ বানাইল মোরে বই রাহাগি। লাইয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো। লাইয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দে বানাইলাম ডুগ ডুগি। হায় লাউ দে বানাইলাম ডুগ ডুগ। সাদের লাউ, ও সাদের লাউ, ও সাদের লাউ বানাইল মোরে বই রাহাগি। সাদের লাউ বানাইল মোরে বই রাহাগি। আমি কয়া গেলাম, কাছে গো গেলাম, কয়া গেলাম গো। ওই আমি কয়া গেলাম, কাছে গো গেলাম, সঙ্গে নাই মোরে বসনমি। আরে সঙ্গে নাই মোরে বসনমি। সাদের লাউ, ও সাদের লাউ, ও সাদের লাউ বানাইল মোরে বহিরা। ও সাদের লাউ বানাইল মোরে বহিরা। লাইয়ের এত মধু জানেছে জাদু, এত মধু গো। লাইয়ের এত মধু জানেছে জাদু, লাউ হলো সঙ্গের সঙ্গী। হায়রে লাউ হলো সঙ্গের সঙ্গী। সাদের লাউ, সাদের লাউ, সাদের লাউ, সাদের লাউ, সাদের লাউ বানাইল মোরে বইরা। সাদের লাউ বানাইল মোরে বহিরা। ও সাদের লাউ বানাইল মোরে বহিরা। 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 ছাদের লাউ, তোমার গানে সন্তুষ্ট হয়েছি, তুমি মালাটা নিয়ে নাও। ভালোই করলে শোনা। এ সোনা, উল্লু দিচ্ছ কেন সোনা? এমা উলু দেবো না। কেন কেন? তুমি আমার মেয়েটার গলায় মালা পরিয়ে দিয়েছো, তার মানে তুমি আমার মেয়েটাকে বিয়ে করে দিয়েছো। এই, 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 এই আমার 50,000 টাকা, এ আমার টাকা, টাকা ফাঁকা। টাকা চপাঙে। এই, এইখানে কতদিন কত পুরুষ আছে, সবাই আনন্দ উপভোগ করে চলে যায়, ঠিকই বলেছিস, কিন্তু ঠিকই। কোনোদিন আমাদের গলায় কেউ মালা পরায় না। ঠিকই বলেছিস। আজ তুমি এসে আনন্দ উপভোগ করে আমার গলায় মালা পরিয়ে দিলে, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। আজ থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ। তুমি আমার বউ? হ্যাঁ, ছাদের লাউ, মাসে আমার টাকা ফেরত দাও। অসম্ভব শোনা। হ্যাঁ? সোনা গাছিতে যে আসে হ্যাঁ। তাড়াতাড়ি ফিরে যাওয়া যায় না। ওরে, এ সোনা গাছিতে সোনা পাওয়া যায় না, এ গুনা গুনা মাল আছে তো। তাই হলো, আমি তোমার সম্পর্কে কে হব বলো তো? তুমি আমার শালি। ধ্যাৎ, শালি তবে শালি হব না, আমি তোমার শাশুড়ি মা। শাশুড়ি। শাশুড়ি বগলে গন্ধ কত, শাশুড়ি বগলে গন্ধ কত তো ঠিক নেই। এই, তুমি আমাকে বিয়ে করেছো, হ্যাঁ। তাহলে তোমার বাড়িতে আজকে আমি যাবো, তাহলে আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে। চলো চলো। এ শালি কুতু কুতু, শালি কুতু কুতু। বাবরে, এই যে বলো।
আরে এইগুলো সব সব তোমার কে হয় বলো তো? কে? তুমি বলো তোমার সম্পর্কে কি হয়? এগুলো সবাই শালি হয়। হ্যাঁ, তাহলে আমি একা ইঞ্জিন এতগুলো টলি টানবো কি করি? কে বলেছে তোমাকে তলি টানতে? তোমাকে ফিরে দেবো মনে করছো নাকি? না, আমাদের এই আছে যে কি আছে? কলগেট কিনলে বেরাস ফ্রি। তাই বুঝি? তা বিয়ে করলে শালি ফ্রি হবে না? তাহলে এই যে আগে তোমার বাড়ি আমি যাই তবে তো শালিরা যাবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আরে মাসি বলো। একবার করি, আয়, কি করি? প্রণাম করি। না মোর, হ্যাঁ করো তা করো। তুমি কি মনে করছো? না আমি কি? না, আমি তোমাকে আদর করবো নাকি? ওরে বাবা রে, পেটে আছে নাকি? আরে 5 মাস। এখনো 5 মাস? 5 মাস। তুমি সাংঘাতিক ফলন তো। হ্যাঁ, তুমি তো পোগরাজের মতো ফলছো। বলি তো। আলা পোগরার আলু কাটাই 6 বস্তা দিচ্ছে, এই আবার 5 মাসে 5 বস্তা দেবে। শোনো, আমি তো বলি বললে হাজি তোমার কান্দার মাল। হ্যাঁ, শুধু তাই না, সেই বংশেরই মেয়ে নিয়ে যাচ্ছ শোনা। বাই বাই। বাই 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 বাই। এসে যেন আর একটা শালি পাই। সে দিয়ে দেবো, সে দিয়ে দেবো। ভয়ও নেই আর ভরসাও নেই না, কি গো? যা দিদি যা। আর মাসি বলিস না। কেন? আরে মাসি বলিস না। মাসিকে মাসি বলবো না তো আবার কি বলবো? সারা জীবনটা থেকে গেলি গন্ডে গন্ডে পিন্ডি গিলি গেলি। তুমি কর্ম তোদের দ্বারা হবে না যে ভালো কাজ করলে দেখ শ্বশুর বাড়ি চলে গেল। এক কাজ কর, উৎপল তোর জন্য বসে আছে। কেটে পড়, মানে কেটে পড়। এই শোন, রান্না করলে হবে না। দেখা সন্ন্যাসী তোর জন্য লাঠি নিয়ে বসে আছে, যা। আর তোকেও বা কি করবো? তোর জন্য দেখা কালু কালু। হ্যাঁ, আর অনিলের কাছে চলে যা। মাসি চলে। আমি 2 পুত্র সন্তান নিয়েছি। কেন নিয়েছি? না, তারা আমাকে শেষ বয়সে দেখবে, আমার সেবা যত্ন করবে, আমাকে রোজগার করে তারা খাওয়াবে। আমার বড় ছেলে, তার নাম হচ্ছে ফুটো। আমার ছোট ছেলে, তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, আমার ছেলেদের কথাবার্তা কেমন, ব্যবহার কেমন, আমি এক এক করে আপনাদের সামনে ডাকবো। আপনারা নিজের চোখে আমার ছেলেদেরকে দেখুন। তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি আপনাদের সামনে ডাকছি। বলি, কই রে বাবা ফাটা? আরে ও ফাটা! খোকা বাবু যা, আচ্ছা, লাল জামা গায়, আরে বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়। খোকা বাবু যায়, লাল জামা গাই, বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেলে। হারামজাদা, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছিস, কোথায় গেছিলিস? এই তা ঘরে রেখে মারছো কেন? দা সকাল থেকে কোথায় গেছিলি বল? ওই তো পশ্চিমারায়। ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। বকুনাথ, আমাদের লোকনাথ বাবার পুজো চলছে, মেলা চলছে, গান বানানো হয়েছে। হ্যাঁ। সারা রাজ্যকে গান শুনছি দিয়ে সকালবেলায় ঘুমিয়ে গেছে, জিপ চলতে মনে থাকছে না। বকুনাথ, নিয়ে ওই পশ্চিম পাড়ায় কি করছিলিস? ওই তো পশ্চিমারায় হ্যাঁ। খান্দা ঘোষের বেটি দুল লাগছে না। এটা মতো পাড়া গ্রাম অনেক মেয়ে ছেলে আছে, আর তুই ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললাম গো? ওই পশ্চিম পাড়ায় খান্দা ঘোষের বিটির দুধ লাড়ছিলিস? খান্দা ঘোষের বেটি ওরা গয়লা ঘয় নয়। হ্যাঁ, তা খান্দা ঘোষ গয়লা ঘয় নয়। হ্যাঁ, এবার সেই খান্দা ঘোষের পিঠে ওদের সেই দুধ মেরে মেরে চাচির ব্যবসা আছে। হ্যাঁ, তা আছে। এবার খান্দা ঘোষের পিঠে সতের কড়াই এক কড়াই দুধ চাপিয়েছে। আচ্ছা আচ্ছা দিয়ে উনুনে চাপিয়ে কাঠের আগুনে জাল দিচ্ছে, খুব দুধ লাগছে। আচ্ছা। এবার দেখলাম বৈকাল বেলায় জল হইলো, হ্যাঁ ঝড় হইলো। হ্যাঁ, হয়েছে। এবার খান্দা ঘোষের পিঠির বাড়িতে আর কেউ নাই, খান্দা ঘোষের পিঠি একা আছে। আচ্ছা। এবার পচি ধারা আকাল করে মেঘ চলে আসছে, ঝড় হ্যাঁ। চলে আসছে। হ্যাঁ। এবার খান্দা ঘোষের পিঠি যদি দুল্লারা বন্ধ করে কাপড় তুলতে যায়, হ্যাঁ। তাহলে দুধ তুলে পড়ে যাবে। তা যাবে। আর কাপড় যদি না তুলে জলে ভিজে যাবে। হ্যাঁ, যাবে। খুব বিপদে পড়ে গেছে। আচ্ছা। সেই সময় তোমার এই ফাটা হাজির। তারপরে
আমাকে দেখে বলছে ভাই ফাটা। হ্যাঁ। বললাম কি বোন? আচ্ছা বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই। আচ্ছা। না কি করতে হবে বোন? হ্যাঁ। বলছে ভাই তো আমার দুধ খালি লেগে দে, আমি তারে সৌন কাপড়গুলো তুলে ঘরে ভরিয়ে নিলে জলে ভেজে যাবে। তাই আমি খান্দা খুশের বিটি দুল যাচ্ছিলাম, আর খান্দা খুশের বিটি সৌন কাপড়গুলো তুলে সব ঘরে ভরছিল। ও তা তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুল যাচ্ছিলাম নাকি? কথা বুঝছে না, জানছে না, মাইতে চলে আসে আনারি না কেবে। হারাম জাদা, আমি তোর বাবা না আনাড়ি না কেবে? আমার মনে হচ্ছে তুমি আমার বাবা না, তুমি ময়ূরক্ষীর গাবা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে তোমার ছোট ছেলের মুখের ভাষা হ্যাঁ। একদম ভালো নয়, হ্যাঁ। তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। হ্যাঁ, সিরে ছেলে যোগ্য ছেলেও ভালো। হ্যাঁ। আমি তো গ্রামের লোককে দুধ দিলে উপকার করছে। হ্যাঁ। আর তোমার ওই বড় ছেলে ফুটো হ্যাঁ। গ্রামের লোককে দুধ দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে ছাড়িয়ে দিচ্ছে সেই সালো। আর বলো না, আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে বিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি এমন ছেলেকে বিয়ে করব, আগে 1 বছর ধরে ভালোবাসা করব, তারপরে পালিয়ে গিয়ে বিয়ে করব। পালিয়ে গিয়ে বিয়ে নাকি খুব মজা লাগে, ওই জন্য পালিয়ে গিয়ে বিয়ে করব, কোনো ছেলের সাথে লাইন মেরে। ওই জন্য এখানে মেলা দেখতে এসেছি, এই নদীর গাবাতে যদি ভালো ছেলে পায় তাহলে একবার সোজা হাত ধরে পালিয়ে যাব। দেখি খুঁজে আছে নাকি, এই মেলাতে একটু খুঁজে দেখি, সোজা গিয়ে দেখবো যদি ভালো ছেলে পাই, টাকা পয়সা আছে, তাকেই বিয়ে করব। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে, ব্যবসা করে লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে। টাকাই টাকা। ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ওগো জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। চাচিস মে কি দিয়েছে রে শালা? রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কে সাথে ধাক্কা মারলো? আমার না ফাটা, আমার সঙ্গে ঢাকা সামনে আমি ফাটিয়ে রেখে দেবো। যা আগে তো ঢাকা মেরে আমার পিছনে কে ঠুকুছে রে? ও সব ছোট লোক, হ্যাঁ বলি চোখে দেখতে পাও না? হ্যাঁ বলি চোখে দেখতে পাও না? হ্যাঁ, আগে দেখতে হতো, এখন বেশি না। কেন পাচ্ছ না? কেন এখন চোখে ছান নিয়ে পড়িয়েছে? কেন ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখিয়েছি। কোন ডাক্তার? ওই যে সিয়ানা মানুষ ভচ্চার। ও চোখের ডাক্তার না, হাড়ের ডাক্তার। ওর এখন হাত থেকে পেট ভরছে না, দিয়ে মাংস দেখতে লেগেছে। দেখি কি বলেছে? ওই যে বাবা তোর যা চোখে ছানি বলেছে, আমার ওষুধে কাজ করবে না বাবা। হ্যাঁ। তুই সাঁইতে আর গরুর হাট চলে যা, দুটো বুড়ি গায়ে এনে চোখে বেঁধে দিবি, তোর চোখে যত ছানি বলেছে হাংমা করে চেটে খাইয়ে পরিষ্কার করে দেবে। কত অসভ্য, দেখো চেটে চোখ পরিষ্কার করে দেবে, অসভ্য কোথাকার। দেখছো না একটা আইবুড়ো মেয়ে তার ভরা যৌবন নিয়ে এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদ গদ্দে মেয়ে? তা আমি গদ গদি না তো কি? তুমি গদ গদ্দে মেয়ে? আমি গদ গদি না তো কি? শালা তার জন্য যখন ঢাকা লাইলে কোনো জায়গা নরম নরম লাগছিল রে শালা। আমি মনে করছি বোধহয় তুলোর বস্তার সঙ্গে ঢাকা লেগে গিয়ে। তুমি গদ গদি মেয়ে? হ্যাঁ আমি গদ, অসভ্য ছেলে কোথাকার। দেখছো না একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে ওরম করে চিৎ করে ফেলে দেওয়ার মজাই লাগলো না? তুমি বাচ্চা? বাচ্চা না তো কি? তুমি বাচ্চা? কি তুমি বাচ্চা না, তাহলে তুমি সেই ধান ভেজনের চৌবাচ্চা। ও অসভ্য বেটা ছেলে।
বেশি কাজে দেখাবি না। আমাকে তুই চিনিস? কেন তুমি কি এমন মহাপুরুষ তাই চিনতে হবে? আমার সঙ্গে খানিক তোর টাচ হয়েছে। তোর বাপের ভাগ্য বলে আমি ভিখারি ঘরের ছেলে নই। তাই নাকি? আমার নাম ফাটা। প্রতিদিন 50,000 টাকা হাত খরচা, জানিস? কত? 50,000 টাকা প্রতিদিন হাত খরচা। প্রতিদিন 50,000 টাকা হাত খরচা? তুই কি? ওরে বাবারে, তাহলে তোমার বাবার অনেক টাকা আছে তোমাদের ঘরে। বাবা ঘরের টাকা? হ্যাঁ। ঘরের টাকা প্রতিদিন আমরা টাকা পুড়িয়ে চা করে খাই। কেন গ্যাস জ্বালাও না? কে আবার খরচা করে কষ্ট করে পরিশ্রম করে গ্যাস আনতে যাবে? হ্যাঁ হ্যাঁ, বাক্স থেকে টাকা বার করে পুড়িয়ে চা করে খেয়ে নি। তাই খরচা করার লাইন নাই, লাখপতির ছেলে। এই ছেলেটাই ভালো হবে, অনেক শালা টাকা টাকার আছে। কথা শুনে লাইনটা লাগাতে লাগে। এই, তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চাইনি। হ্যাঁ। আমাকে যেভাবে তুমি ধাক্কা মেরেছো, হ্যাঁ। এতগুলো ব্যাটা ছেলের সামনে আমাকে নিয়ে কতক্ষণ থেকে পড়েছিলে। হ্যাঁ। এই ছেলেগুলো দেখলো হ্যাঁ। কেউ আর আমাকে বিয়ে করবে, বলবে অসভ্য মেয়ে ওই ছেলেটার সাথে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। শালা ঠিক লাইনে চলে এসেছে। ওই মেয়েটা বলছে আমার বিয়ে হবে না, আর ওদিকে ফুটু যদি বিয়ে করে ফেলায় খরচার ভয়ে বড় দাদা আমার বিয়ে জীবন আর দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে, শালা ব্যবসা পরে হবে, লাভ পরে হবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যায়, তারপরে যা হয়ে যাবে। কি? আমি ধাক্কা মেরেছি, আমি ক্ষতি করেছি, হ্যাঁ ক্ষতিপূরণ আমি দেবো। বাপকের বেটা, তোকে যদি কেউ বিয়ে না করে দরকার হলে আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো। শোনো, আমাকে বিয়ে করলে হবে না, হ্যাঁ। আমাকে অনেক টাকা দিতে হবে, অনেক গয়না দিতে হবে, তাকেই বিয়ে করবো। ধর 50,000 টাকা বললেন না, টাকা পুড়িয়ে চাকরি। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতে এক কথাতে এতগুলো টাকা দিয়ে দিলে? এইটাই তো কায়দা। কি কায়দা? কেন বলো না? কেন? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा, अगर न मिलते इस जीवन में लेते जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তোরা কোথায় আছে, কি অবস্থায় আছে। বাবা লোকনাথকে বলি, বাবা যেন আমার ছেলেরা ভালো থাকে, ভালো অবস্থায় বাড়ি ফিরে আসে বাবা। এই বাপরে বাপ, হ্যাঁ, একটু হলেই তো তুই পড়ে যেত গর্তের মধ্যে। এই গর্ত হ্যাঁ। শালা 100 দিনের মাটি আমাদের বাড়ির সামনে কাছে দিয়ে দে রে। এই এই, এই, কি হলো? তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো, হ্যাঁ, ওই দেখো ছেলেগুলো কি বলছে। এই ছেলেগুলো কি বলছে? বলছে বাপরে ছেলেটা কি মদ খেয়েছে, ছেলেটা মাতা। আমাকে মাতাল বলছে। আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? হ্যাঁ গো, ওটা কি? তার মানে তোর মায়ের মাতা। হ্যাঁ গো, কলকাতা গেলাম সোনাগাছি, সোনার ব্যবসা করব। তা তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে? কেন? হ্যাঁ, আরে জানো আমার মা কি বলে? কি বলে? সকালবেলা হলে সেজে গুজে বসে থাকবি, হ্যাঁ। এই কলকাতা সোনাগাছি 1 নম্বর মাল আমি। শালা আমাদের গাঁয়ে ধান চালকে মাল বলে, কলকাতা বা মেয়ে ছেলেকে মাল বলে নাকি রে? এ মাল তো পয় মাল। আরে আমার 50,000 টাকা চবাঙ্গে চলে গেল রে। আচ্ছা হ্যাঁ? তুমি সারা রাস্তায় নিয়ে আসছো, হ্যাঁ। বারবার বলছো 50,000 টাকা চবানে চলে গেল। সামান্য 50,000 টাকা হ্যাঁ। দিন গেলে আমার কত টাকা হয় গো? কি করে হয় গো? ওই যে আমাদের দেখলে না ঘরের সামনে হ্যাঁ। সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই একজনা করে আসে, হাত ধরে ঘরের ভেতর ঢোকায়, টাকা দেয়, চলে যায়। একজনা করে আসে, হাত ধরে ঘরের ভেতর টাকা দেয়, চলে যায়। তাই নাকি? হ্যাঁ, বাহ, কত টাকা হয়? বাবরে মানুষের বাচ্চা নয়, এটিএম এর বাচ্চা রে। শালা বোতাম টিপলেই টাকা। এই কে? এই তোদের বাড়ি কি বাড়ি রে? আমাদের নাম করা বাড়ি বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের আকুলপুরে নাই। আমাদের এখানে বামুন বাড়ি, চাষা বাড়ি, মোরল বাড়ি, বাগদি বাড়ি, বাইন বাড়ি। এদের বাড়ি আবার কি বাড়ি? বেশ্যা বাড়ি। শালা হাই ফাই বাড়ির মাল পেয়ে গেছি তো। এই তোর বাবাকে দেখলাম না। আমার বাবাকে দেখলে না? না। ওই যে খাটে
বসেছিল হ্যাঁ। সব আমার বাবা। ওগুলো সব ওইগুলো সব আমার বাবা। বাবরে শালা পঞ্চায়েতের মাল তো এখানে প্যান পড়লে হবে না। কেন? এটা পাড়াগা এ প্যান পড়ে যাবে হিসু করবে কি করে? ও প্যান্ট পরতে পেরেছি, হিসি করতে পারো না? হ্যাঁ? কেন দেখাবো? না না দেখাইতে হবে না, তোমাকে দেখাইতে হবে না। হ্যাঁ গো। কি গো? আর কত দূর যেতে হবে তোমাদের বাড়ি বলো? এই যে তোমাদের বাড়ি। ও এইটাই তোমাদের বাড়ি? না তোর মায়ের মশারি। হ্যাঁ গো। কি গো? তোমাদের বাড়িতে কে কে আছে? 4টে চাকর আছে। 4টে চাকর? ভালোই হলো, 4টে চাকর আছে, আমাকে একটাও কাজ করতে হবে না। কোনো কাজ নাই, নদীর গাবায় পাঠিয়ে দেবো বালি বাবার খাবা। হ্যাঁ গো, তোমার নদী গাবাতে টাকা? আমাদের এখানে গাবাই টাকা। তুমি সরে যাও দেখি। হ্যাঁ গো। কে? চাকরগুলোকে কেমন দেখতে? হনুর মতো দেখছি। হনুর মতন? হ্যাঁ। চাকরগুলোকে ডাকো। কেন? আমাদের বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না, শেখ পুরিয়ে গরম করবে। দেখ ডাকো ডাকো ডাকো। বরণ আইলে সরে যা। ও বাবা। এই, কিরে? তুমি বললে আমার বাবা নেই, কাকে বাবা বলে ডাকছো? ও একটা চাকরের নাম বাবা। বাবা? হ্যাঁ বাবাই তাতাই নাম হয় না? হ্যাঁ, হ্যাঁ। ওই একটা চাকরের নাম ডাকো বাবা। ডাকো তাড়াতাড়ি তুই ডাকো। সরে যাও। ডাকো, ডাকো, ডাকো। আমার ভয়ে আন্ডা প্যান হচ্ছে আর মাগি পিল পিল করছে। ও বাবা। কে রে? ফুটো বাড়ি এসছিস বাবা? হ্যাঁ ফুটো বুঝে গিয়ে যা চলে এসেছি। আয় বাবা আয়, আয় ভেতরে আয়। যাবো কি করে, পিছনে টল্লি লেগে আছে। ও বুঝতে পেরেছি, হ্যাঁ। ওই ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লাভ করে হ্যাঁ। বাড়ির জন্য মালপত্র কিনে এনেছো। কোনো চিন্তা নাই বাবা, সব বাড়ির ভেতরে আমি ভোট নেবো। তুমি লই যাও না, আমার ভয়ে আন্ডা প্যান ভিজে মাগি লড় বড় করছে। হ্যাঁ বাবা ফুটো, এ আমি বাড়ির ভেতরে একা, হ্যাঁ। তুমি বাইরে একা, তুমি কার সঙ্গে গল্প করছো? ওই জয়দেব 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 কি বলছে? ওই জয়দেব বাগদি বলছে কি বাবা হ্যাঁ। এতদিন বাড়িতে ছিলি না, এই মেলা হয়ে গেল, ও খবর নিচ্ছিল, মৎস্য হয়ে গেল। হ্যাঁ, 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 ওই হ্যাঁ। খবরটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আয় বাবা আয় ভেতর আয়, ভেতর আয় বাবা। দাঁড়াও লাইনটা করে আসি। বরণ করবে না কি করবে দেখ, বরণ করবে না শিখপুরি গরম করবে দেখ। আয় বাবা আয়। আরে আরে আরে, আরে রামচন্দ্র রামচন্দ্র, আরে বাবা ফুটু তুই মদ খাচ্ছি বাবা? মদ লয় বাবা, ওরে পাগল মদ লয় তো, ওটা কি? অফিসার চয়েস। ওরে সেটাও মদ বাবা, ওইসব খারাপ জিনিস, ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। বংশের কেউ খায় না লয়, তোমাদের বংশে কেউ পাই না বাবা। ওইসব জিনিস খেয়ে না বাবা, ফেলে দাও, শরীর খারাপ করবে বাবা, ফেলে দাও বাবা। বাবা। শালা মারবে না তো, যা হয় হবে, বুঝতেই ফেলি নাকি বাবা গো। বলো বাবা, আমি জানি তুমি লাভ করেছো বাবা। হ্যাঁ বাবা। ছেলে যদি কোনো অন্যায় করে, হ্যাঁ বাবা বলো। তাহলে বাবার কর্তব্য কি? বাবা ছেলে যদি হাজার অন্যায় করে, হ্যাঁ। বাবার কর্তব্য সেই ছেলেকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। হ্যাঁ? কি বললে বাবা? ওই ইংরেজি বুঝবে না। আচ্ছা 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 আচ্ছা। তুমি লই যাও না, তুমি পিল পিল করো না। আমার আন্ডা প্যানে টুস টুস করে পড়ছে, কি হবে ঠিকই না। হ্যাঁ বলো বাবা বলো। বাবা গো। হ্যাঁ জানি তুমি লাভ করেছো বাবা বলো বাবা। আমি দেখলাম তুমি হাত পুরি ব্যাট পুরি রান্না করছো, হ্যাঁ বাবা। তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না বাবা। কি করবো বাবা? ওই জন্য আমি হ্যাঁ বলো বাবা বলো। আমি বিয়ে করি। জমি বিক্রি করে আমি তোমাকে ব্যবসা করার জন্য 50,000 টাকা দিলাম, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? বাবা ভালো বাড়ি নেই গো। কোন বাড়ির মেয়ে? বলো, নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। ওদের নাম করা বাড়ি। কোন বাড়ি? বেশ্যা বাড়ি। আরে রামচন্দ্র রামচন্দ্র, ওরে মূর্খ বাগাল, হ্যাঁ? ওরে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি। বাবা তুমি কি গো জানলা? তাহলে তুমি নিশ্চয়ই ও বাড়ি গিয়েছো, আর নইলে জানলা কি করে? ওরে সোর, এই সমাজে যত ভালো মানুষ আছে তারা সবাই বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। যারা বলে তারা অন্যায় করে বলো। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো, তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। হ্যাঁ? ওই 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 বেশ্যা বাড়ি, নোংরা বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো এই এই বেরো বেরো। I love you, darling. I love you,
শালা সোনাগাছির বাচ্চা, আর মারছো কেন? বাবাকে প্রণাম করতে পেলাম আর আই লাভ ইউ ডার্লিং খাইতে লেগে। ওটা কে? এটা আমার বাবাও। তোমার বাবা? না, তোর মায়ের গাবা। বেরো, এই যা বেরো। যাও। এই সমাজ আমাকে বাস করতে হবে, ওই বেশ্যা বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে থাকা যাবে না। বেরো, যা বেরো, আসুক। চ চ নদী পেরিয়ে যাই, চ চ গিয়ে বড়াতে থাকবো চ। আমার কত আশা আকাঙ্ক্ষা ছিল যে আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবারে, তোমার বৌমা হ্যাঁ? হরির গোষ্ঠী দশটি করে দেবে। হ্যাঁ, এ যা কীর্তন গায়, প্রদীপ পাল ভয়ে খোল নিয়ে পালিয়ে গিয়ে। কি বলছিস? হ্যাঁ? একটা কীর্তন শুনিয়ে দাও তো। সেইটা সেইটা সেই কীর্তন এমন গান গাইবে হ্যাঁ। বাবা যেন এখন মৌরাক্ষীর বালি চাপা পড়ে দেয়। তাই হবে, ঠিক আছে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, বাবা নিতাই নিতাই, ছিল না 0% বেকার জীবনটা, এ জয় নিতাই, ছিল না ঝিকঝাক যা শুটবো টাকা, এ নিতাই নিতাই। তোমার এই কাজ লেগে আজ হয়েছে পাই। হে মাই লাভ, ইউ মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। 100% লাভ 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 লাভ, 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 100% লাভ। হ্যালো, যা বেরো। এ বাড়িটা জায়গা পেলাম। বেরো। এ বাড়িটা ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বাবা। আসুক, আসুক, আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, হ্যাঁ। তারপরে তোমার ব্যবস্থা করছি আমি। ওগো শুনছো? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে, তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। বলবো মামা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। পা 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 পা।